বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে আমার আতা গাছ বা শরীফা গাছ, যে যেই নামেই ডাকো। এবার ওর দিকে মনোযোগী হই নাই, তাই মাত্র দুটো ফল দিয়েছে। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর। কিছুদিনের মধ্যেই কিন্তু আল্লাহর চান্ত এটা, আর বেশি দিন সময় নেই। এটা কিন্তু একদম পেকে যাওয়ার মতো হয়ে গেছে। দু একদিনের মধ্যে এটা এখন ঘরে নিয়ে রাখলেই পেকে যাবে। এটা হলুদ হয়ে গেছে, বাট এটা আরও অনেক দিন সময় লাগবে, এক সপ্তাহ মতো। আতা গাছের যত্নে তেমন কিছুই করার নাই। আতা গাছ খুব কম খাবার পছন্দ করে, এবং গাছ যত কম বড় হবে ততই ভালো, বিশেষ করে ছাদ বাগানে। কারণ আতার রুট খুব ভিতরে যায় না, তাই আতা গাছ খুব বেশি বড় হলে ভেঙে যায়। তাই এই গাছের খাবারটা কম দিলে গাছের ফলনও বেশি হয় এবং গাছ বড়ও কম হয়। এই হলো আতা গাছের যত্ন। আতা গাছ খুব কম খাবার পছন্দ করে, এটা মনে রাখলেই হবে। তাহলে কিন্তু আতা গাছ বা শরীফা গাছ আমরা সবাই ছাদ বাগানে চাষ করতে পারি। বন্ধুরা, বর্ষার সময় কিন্তু আমার ছাদ বাগানটা সবুজে সবুজে ভরে যায়। এই সময়টা প্রচুর গাছ বাড়ন্ত বাড়ে, এবং আমার কিন্তু খুব ভালো লাগে। মনে হয় যেন আমি একটা অরণ্যে বসবাস করছি। এটাতে ছাদ বাগান, সেটা কিন্তু আসলে সত্যি মনেই হয় না। তো বর্ষার শেষে কিন্তু আমি আবার ছাদগুলোকে কাটাই ছাঁটাই করে, ছাদ বাগানের গাছগুলোকে কাটাই ছাঁটাই করে পরিষ্কার করে ফেলবো, যে অতিরিক্ত ডালপালা থাকে সেগুলো। আর এই সময়টা কিন্তু যেহেতু বৃষ্টির পানি গাছের জন্য প্রচুর ভালো, এই জন্য কিন্তু গাছগুলো অনেক হেলদি হয়ে যায়। বন্ধুরা আসো, এখন দেখি মালটা হয়েছে কতটুকু, মালটা পেরে নেই। আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতে পাচ্ছেন মালটাটা বেশ হলুদ হয়ে গেছে, তাই তুলে নিলাম। মাশাল্লাহ, বেশ মিষ্টি হয় এই মালটা। বাড়ি এক পয়সা মালটা যেটাকে বলে, বেশ মিষ্টি হয়, রসালো হয়। ছাদ বাগানে মালটা গাছ রোপণ করা যায় খুব সহজেই। বন্ধুরা আসুন, এখন আমরা আমার ছাদের সবচেয়ে উপরের অংশে যে গাছগুলো আছে সেগুলো একটু দেখে আসি, সেখানে কি কি আছে। আসুন, ভালো লাগবে আশা করি। দেখতে পাচ্ছেন আখগুলো মোটামুটি অনেকগুলো আখ একসাথে বড় হচ্ছে, এগুলোও তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন একটা মুকুল, এটা হচ্ছে বাড়ি 11 12 মাসি আম গাছ। আর এই যে দেখেন এখানে একটা আম ঝরে আছে, এই যে এটা তুলে নিব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, অনেক বড়। কাঁচা খাবো সেজন্যই তুলে নিলাম। এটা মিষ্টি আম, পাকা আম অনেক খেয়েছি কিছুদিন আগে, মানে এর 3-4 মাস আগে এর আমটা হারভেস্ট করেছিলাম, অনেক আম হারভেস্ট করেছিলাম। বন্ধুরা দেখলেন ওইখান থেকে একটা আম পেরেছি, এখানে একটা আম আছে বড় হচ্ছে, এখানে একটা ফুল আছে এখনো। দেখেন এই যে, আরে এই পিঁপড়ার যন্ত্রণাই হচ্ছে ড্রাগনের বড় শত্রু। এরাই ফুলগুলোকে নষ্ট করে দেয়। ফুল আসতেছে আলহামদুলিল্লাহ। এই ফলটা আর সপ্তাহখানিকের মধ্যেই পেকে যাবে। আজকে মনে হয় বেশ কয়েকটা ফুল ফুটেছে। চান্ত ফল হবে সবগুলোই, যতটুকু আমার ভাগ্যে আল্লাহ রেখেছেন নির্ধারণ করে ততটুকুই পাবো। ছাদের উপরের কাজগুলো শেষ করে এখন নিচে নেমে আসলাম। এখন দেখি কি ফুল ফুটেছে আমার ছাদ বাগানে আজকে। দেখো এই যে সাদা জবা, কি সুন্দর করে ফুটে আছে, মাশাল্লাহ। আসুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। না, এখনও অনেক কাঁচা, আরও কয়েকদিন থাকতে হবে। আজকে এই যে এতগুলো শাক তুলে নিলাম। এখানে আছে তেলাকুচা শাক এবং হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা কেটে নিলাম, আর এই আম তুলে নিলাম। এই আমটা দেখো কত সুন্দর রং আসতেছে, একটু লালচে কালার আসে। এখানেও আছে আম গাছে, এখানেও আছে আম, তারপরে এদিকেও আছে ছোট্ট ছোট্ট। তারপরে যেহেতু এটা 12 মাসি আম গাছ, সেজন্য ফুল এবং ফল সবই থাকে গাছে।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখানে অনেকগুলা কামরাঙ্গা মরিচ তুলবো আজকে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন অনেকগুলো। ওই পাশ দিয়ে দেখি যাই, যে পাশ দিয়ে আসলাম এখানেও বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ, এই বর্ষাতে ফুল পড়লে আবার সবসময় হাতের থেকে টুসটাস পড়ে যাও আর মাটিতে পচেই নষ্ট হয়ে যাও। দেখেন কতগুলো মরিচ, বোম্বে মরিচ পেলাম, নাগা মরিচ বা বোম্বে মরিচ বা কামরাঙ্গা মরিচ। এই যে এখানেও একটা ছোট্ট আম আছে, এখানে একটা বড় আম আছে। দেখেন কি সুন্দর না বড় আমটা দেখতে। বাইরে চলে গেছে যদিও। বন্ধুরা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরি ডেইজি, খুবই সুন্দর এই ফুলটা। গাছগুলো কিন্তু অপূর্ব সুন্দর, দেখেন পাতাগুলো কি সুন্দর।